সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি 2024 সালের এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষ ইংরেজি এক বিষয়ে আমরা গ্রামার অংশ থেকে অর্থাৎ পার্ট বি সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। আর আপনারা যারা এখন পর্যন্ত এইচএসসি বিএমটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 405 টাকায়। তো আপনারা যারা এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু 405 টাকার বিনিময়ে এই 7টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের ইংরেজি এক যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকেই কিন্তু আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো সিনোনিম অ্যান্টোনিমগুলো কিভাবে পরীক্ষাতে আসে আমরা একটু দেখে নেই। মাই রিডিং রুম ইজ ন্যারো, এটি আমাদের অ্যান্টোনিম করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ন্যারোর যে বাংলা অর্থ সেটি হচ্ছে সংকীর্ণ, আর সংকীর্ণের বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত। তাহলে মাই রিডিং রুম ইজ ব্রড, অর্থাৎ আমার পড়ার ঘরটি প্রশস্ত। প্রশ্ন আসবে এরকমভাবে, মাই রিডিং রুম ইজ ন্যারো, এখানে অ্যান্টোনিম বা সিনোনিম দেওয়া থাকবে, আপনাদের সেই ব্র্যাকেটের নির্দেশনা অনুসারে অ্যান্টোনিম বা সিনোনিম করতে হবে। তো এগুলো কিছু কিন্তু নমুনা, এখান থেকে এইভাবে কিন্তু পরীক্ষাতে আসে। তো এর জন্য আপনারা অবশ্যই সুপার সাজেশন যদি নেন সেক্ষেত্রে অবশ্যই এখানে অনেক বেশি বেশি সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো রয়েছে। এবং সেই সাথে আমাদের সুপার সাজেশনটি কিন্তু এটি 50 পৃষ্ঠার, এবং সেই ইংরেজি একের সুপার সাজেশন সহ এই 7টি বিষয়ের সুপার সাজেশন যারা নেবেন তারা 405 টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন, এবং এর জন্য হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। এরপর আরেকটি দেখব, এ গুড টিচার মে বি এ গুড রিডার। তাহলে এখানে অ্যান্টোনিম করতে হবে, অর্থাৎ বিপরীত করতে হবে। কার বিপরীত? গুডের। গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। এরপর আরেকটি আমরা দেখে নেই, ইট ইজ ভেরি কোল্ড হিয়ার, এটিকে আমাদের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ করতে হবে। ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে গরম। ইট ইজ ভেরি হট হিয়ার। এরপর নাথিং অফ দিস ইজ ইম্পসিবল ফর এ ম্যান, এটি আমাদের অ্যান্টোনিম করতে হবে। তাহলে নাথিং অফ দিস ইজ ইম্পসিবল, অসম্ভব, এর বিপরীত শব্দ হচ্ছে পসিবল, সম্ভব। তো আমরা একটু সিনোনিমগুলো দেখে নিই। আমরা অনেকটি অ্যান্টোনিম দেখলাম। সেফের অ্যান্টোনিম হচ্ছে বিপরীত হচ্ছে আনসেফ। তো এখন দেখি সিনোনিমগুলো কীরকম হয়। তো এখানে একটি সেন্টেন্স রয়েছে, বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি, এটি আমাদের সিনোনিম করতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। তাহলে নাইসের যে সমার্থক শব্দটি সেটি হচ্ছে বিউটিফুল। তাহলে উত্তর হচ্ছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। দ্য ম্যান থিংস ইজ সিনসিয়ারিটি, এটি আমাদের সিনোনিম হচ্ছে সিনসিয়ারিটি, কেয়ারফুলনেস। তাহলে আরেকটি, ইউ উইল সেন্ড মি এ মেসেজ, সেন্ড মানে হচ্ছে দেওয়া, এবং এর সমার্থক হচ্ছে গিভ মানে হচ্ছে দেওয়া। হোয়াই ডু ইউ নট ট্রাস্ট মি, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, এখানে বিশ্বাসের সিনোনিম হচ্ছে বিলিভ, অর্থ হচ্ছে বিশ্বাস করা। তো এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছিল। আরেকটি আমরা দেখে নেই সিনোনিম, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাহলে বাংলাদেশ ইজ এ ফ্রি কান্ট্রি। তো সুপার সাজেশন থেকে কিন্তু আমরা প্রতিটি এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, এরকম ওয়ার্ডগুলোতে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো এখানে অ্যান্সার সহ দিয়েছি। তো এগুলো একটু আমরা দেখে নিই। অ্যাবান্ডন ছেড়ে দেওয়া, এর সমার্থক হচ্ছে লিভ এবং বিপরীত শব্দ হচ্ছে স্টে। অ্যাবেট হ্রাস করা, ডিক্রিজ, এবং বিপরীত শব্দ হচ্ছে ইনক্রিজ। অ্যাবিট সমর্থন করা, অ্যাসিড অপোজিট। তো এগুলো কিন্তু অনেক দেওয়া রয়েছে, আপনারা প্রতিটি
বিষয় পড়তে গেলে এখানে অনেক দেরি হয়ে যাবে। আপনারা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এগুলোর পিডিএফ ফাইল কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরকম কিছু সিনোনিম অ্যান্টোনিমগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সিনোনিম অ্যান্টোনিমের এই ক্লাসে আজকে কিছু আলোচনা করলাম এবং সিনোনিম অ্যান্টোনিমগুলো কী ভাবে পরীক্ষাতে লিখতে হয় তার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কিন্তু আপনাদের দিলাম। তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ দিয়ে কিন্তু সুপার সাজেশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আসলে এগুলো একটি ক্লাসে কিন্তু সবগুলো বলা সম্ভব না, যেহেতু অনেক বিষয় এবং এগুলো কিন্তু পরীক্ষাতে ফুল মার্ক কিন্তু অ্যান্সার করতে হলে কিন্তু অনেক পড়তে হবে আপনাদের। তো পরবর্তী অংশে আমরা আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা এখানে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।